সর্বপ্রথম এই শেখ পরিবারটাকে আগে নিষিদ্ধ করা উচিত। এই পরিবার থেকে যেন কেউ রাজনীতিতে না আসতে পারে। সর্বপ্রথম একটি ব্যক্তি যেন কোনো রাজনীতি দলে নতুন করে যেন কোনো রাজনীতি দলে আসতে না পারে। তার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ডলার বাইরে পাচার করে দেশকে এমন বিপর্যয়ে ফেলে দিছে, এই দলকে নিষিদ্ধ করাটাই সবচেয়ে বেস্ট হবে। এই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অবশ্যই জরুরি। আরেকটা কথা বলি যায়, তাহলে আমরা মনে করি জনগণও চাচ্ছে আওয়ামী লীগকে ব্যান করা হোক। আওয়ামী লীগ এখন মানুষের গালিতে পরিণত হয়েছে। দুজন যখন ধরা লাগে তখন মানুষ গালি হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করে। অতএব এই দল বাংলাদেশে যখন ভারত পণ্য বয়কটে যখন চলে, আন্দোলন চলে, তখন বলা হয়েছিল যে শেখ হাসিনাই হচ্ছে ভারতের প্রধান পণ্য, তাকে আগে ভারত বয়কট করতে হবে। সেটা প্রমাণ হয়েছে তার পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে, এক কাপড়ে পালিয়ে যাওয়ার মধ্য দিয়ে। হয়তো মোদি তাকে পরবর্তীতে হয়তো কাপড় কিছু কিনে দিছে, তা না হইলো এখনো তার এক কাপড়ই থাকতে হইতো। আমি একটা কথা বলি, হয়তো অদূত স্যারের সাথে অবশ্যই একমত। এখন যে রাজনৈতিক দলগুলো আছে, নির্বাচনের পরে অবশ্যই সংসদে একটা পাশ করে এই গণহত্যার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা অবশ্যই জরুরি। আরেকটা কথা বলি, যেসব দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য একমত হবে না, মনে রাখতে হবে তারা কি তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগ হতে চায় কিনা, বা এই আওয়ামী লীগের মতো স্বৈরাচার হতে চায় কিনা, এটা দেশের মানুষের কাছে পরিষ্কার করতে হবে। ধন্যবাদ। আমার যে প্রশ্নটা হচ্ছে, আপনারা নিষিদ্ধর যে আওয়ামী লীগকে নিষিদ্ধর যে বিষয়টা নিয়ে আমি একটু বলতে চাচ্ছি। বিশেষ করে আপনারা দেখেন, স্বাধীনতা যুদ্ধের পরে আপনারা অনেকে জানেন, অবগত আছেন বর্তমানে, যে শেখ মুজিবুর রহমানের শাসনকালে যে পরিস্থিতি ছিল বাংলাদেশের, এবং তার মেয়ের শাসন আমলে কোনো ব্যতিক্রম নেই। গুম, খুন, হত্যা, লুটতারাজ এগুলা হয়েছে এই পরিবারটা। আমার মতে মনে হয় আগে সর্বপ্রথম এই শেখ পরিবারটাকে আগে নিষিদ্ধ করা উচিত। এই পরিবার থেকে যেন কেউ রাজনীতিতে না আসতে পারে। সর্বপ্রথম একটি ব্যক্তি যেন কোনো রাজনীতি দলে নতুন করে যেন কোনো রাজনীতি দলে আসতে না পারে। তার সাথে সাথে মিলিয়ন মিলিয়ন ডলার বাইরে পাচার করে দেশকে এমন বিপর্যয়ে ফেলে দিছে, এই দলকে নিষিদ্ধ করাটাই সবচেয়ে বেস্ট হবে। আমি এটা মনে করি। সকলকে ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনার। মনির। ধন্যবাদ এনাম ভাই। সম্মানিত আলোচক বৃন্দ, আসসালামু আলাইকুম। আপনারা যদি আওয়ামী লীগের ইতিহাস দেখেন, আওয়ামী লীগের যে প্রধান ছিল শেখ মুজিবুর রহমান, উনি কিন্তু বাংলাদেশের বংশোদ্ভূত না। ওনারা আত্মীয় স্বজন পাড়াপড়শি সবাই বিদেশি, এরা বিদেশ থেকে বাংলাদেশে এসেছে। এরপরে আওয়ামী লীগের মুক্তিযুদ্ধের ইতিহাস যদি দেখেন, আওয়ামী লীগকে বলা হয় মুক্তিযুদ্ধের নেতৃত্বকারী দল, কিন্তু আওয়ামী লীগ সবসময় কাজ করেছে ভারতের জন্য। মুক্তিযুদ্ধ করেছে আওয়ামী লীগ ভারতের স্বার্থের জন্য। তাহলে বর্তমান যে কাজকর্ম করেছে, তাকে আওয়ামী লীগকে ব্যান করা অতি জরুরি। এখন নির্বাহী বিভাগের ক্ষমতা বলে যদি না হয়, তাহলে এখনই তাদেরকে কার্যক্রম স্থগিত করা হোক। কারণ প্রশাসনের রন্ধ্রে রন্ধ্রে আওয়ামী লীগ জড়িত। আজকে দেখেন পররাষ্ট্র সচিবকে অবধি দেওয়া হয়েছে তার কর্মকাণ্ডের কারণে। এরপরে দেখেন বিভিন্ন রূপে এরা বাংলাদেশে আবির্ভাব হচ্ছে, এখনো হইতেছে। রিক্সা লীগ এসেছে, আনসার লীগ এসেছে, এখন ডাক্তার লীগ হয়ে এসেছে। এইভাবে প্রতিনিয়ত এরা বাংলাদেশের বিপক্ষে কাজ করতেছে। এরা যদি বাংলাদেশের যদি দল হইতো, যদি বাংলাদেশের পক্ষে কাজ করতো, তাহলে এরকম করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তাহলে আমরা মনে করি জনগণও চাচ্ছে আওয়ামী লীগকে ব্যান করা হোক। আওয়ামী লীগ এখন মানুষের গালিতে পরিণত হয়েছে। দুজন যখন ধরা লাগে তখন মানুষ গালি হিসেবে আওয়ামী লীগকে ব্যবহার করে। অতএব এই দল বাংলাদেশে থাকার কোনো যুক্তিকতা নাই। ধন্যবাদ আপনি সবাই। জি, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আবু মুসা। আবু মুসা আনমিউট করে প্রশ্ন বলেন। ধন্যবাদ প্রিয় সঞ্চালক এনামুল হক মনির ভাই সহ আপনার প্যানেলের সকল সম্মানিত বৃন্দকে আমার পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এনামুল হক মনির ভাই, আপনার মাধ্যমে দুজন অতিথি আছে তাদের কাছে একটু বিষয় জানতে চাই। আওয়ামী লীগকে পুনর্বাসন করার বক্তব্য দিয়ে এস এম সাখাওয়াত হোসেন তিনি পদ থেকে অন্যতায় সরাই দেওয়া হলো। সেম বক্তব্য তো আসিফ নজরুলও দিল। তাহলে তাকে তো আর কোনো কিছু বলা হলো না, ছাত্র সমাজে কিছু বললো না, জনগণও কিছু বলতেছে না। আসলে আসলে এটার মধ্যে পার্থক্যটা কি হতে পারে বা কেন আজকে তার প্রভাব বেশি? এখন সরিষার মধ্যে বোধ থাকে, আর অতি সুরের ভক্তি বলে অতিরক্ষণ সুরের ভক্তি। ঠিক আছে, একটা বিষয় গেল। আর আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, যে ওহিদুল স্যার একটা বক্তব্য দিয়েছেন, লাস্ট পয়েন্ট একটু আমি বলি, যে বক্তব্য দিয়েছেন যে অতি তাড়াতাড়ি
কোনো শীঘ্র বা চেয়ার নেওয়া এটা ঠিক না। একটা দলকে নিষিদ্ধ করে দিলে এই যে সব সমাধান হয়ে যাবে বাংলাদেশের ভিতরে, এমনটা মনে হয় না। ঠিক আছে, নিষিদ্ধর বাইরে থেকেও অনেক কিছু করা যায়, যে তাদের মাধ্যমে আইনের আওতায় বা আন্তর্জাতিক আদালতে মামলা, তাদের মাধ্যমে আইনটা আসলে তারা এমনি হারিয়ে যাবে, জনগণ বিচ্ছিন্ন হয়ে পড়বে। এটা একটা লাস্ট পয়েন্ট। নিষিদ্ধ দিয়ে আপনি সব সমাধান করতে পারবেন না। ঠিক আছে, জামাত কিন্তু নিষিদ্ধ করা হয়েছিল, আওয়ামী লীগ নিষিদ্ধ করে গেছিল, তার আমরা রেজাল্টটা তো দেখতে পেলাম। ঠিক আছে না, এই একটা বিষয় আর কি। আচ্ছা, ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া ধন্যবাদ বারাকাতুহু। আপনাকে, ধন্যবাদ। আশিক, এমডি আশিক আনমিউট করে বলেন। জি, দীর্ঘ আলোচক বৃন্দ এবং আমাদের দুজন অতিথি, অসংখ্য ধন্যবাদ আপনাদের সবাইকে। প্রথমেই আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাউথ আফ্রিকা থেকে একে এম আশিকুর রহমান। আসলে বাংলাদেশ আওয়ামী লীগ নামক দলটি, আমিও একমত যে এটা নিষিদ্ধ করা হোক। কেন, আমরা জানি বাংলাদেশে এখন পর্যন্ত জামাত, আমি আসলে জামাত ইসলামের রাজনীতি করি না, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি রাজনীতি করি, ঠিক আছে, কিন্তু বাংলাদেশ জামাত ইসলাম কখনো ক্ষমতায় আসলো না, তারা কখনো কোনো কুকর্মের সাথে জড়িত নেই, তাকে নিষিদ্ধর ঘোষণা অলরেডি আওয়ামী লীগ দিয়ে দিয়েছে। তো তাকে যদি নিষিদ্ধ করা হয়, তাহলে এই হিসাবে আমরা যদি কথা বলতে যাই, তো বাংলাদেশ যে আওয়ামী লীগ নামক যে দলটি, সে দলটি আমি মনে করি যে আমাদের প্রথম যদি আসি 2009 সালে যে আমাদের পিলখানা হত্যাকাণ্ডের ঘটনা এবং শাপলা চক্করের ঘটনা, এবং আমাদের এই যে বর্তমান এই যে 2024 সালের জুলাই মাসে যে ঘটনাগুলি ঘটেছে, এই ঘটনায় আমি মনে করি স্পষ্ট ভাষায় বাংলাদেশে আওয়ামী লীগ নামক দলটি, ছাত্রলীগ, যুবলীগ নামক যে সংগঠনগুলি, এগুলি সম্পূর্ণ নিষিদ্ধ করা উচিত। এটা আমার মত, আমার মত থেকে আমি বলছি, সম্পূর্ণ নিষেধ করা উচিত। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাকে। মাসুম। ধন্যবাদ মুনির ভাই। মুনির ভাই, আপনি সহ আমাদের ডক্টর জগলুল হায়দার স্যার এবং মেজর ওয়াদুদ স্যার সহ সকল দর্শকদের জানাই সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মুনির ভাই, আসলে আজকের আপনার আলোচনার বিশেষ প্রতিপাদ্য হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধ। আমরা বেশ কিছুদিন ধরে এই যে ছাত্র আন্দোলনের যে প্রেক্ষাপট, তারপর থেকে এই যে 5 আগস্ট বর্তমান শাসক গোষ্ঠীর পলায়নের পর থেকে যেসব ভিডিও ফুটেজ মিডিয়ার মাধ্যমে আমরা দেখছি, তাদের বিভিন্ন অপকর্মগুলো, মনির ভাই, শুধু আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে হবে না, তার সঙ্গে ওতপ্রোত ভাবে যারা জড়িত ছিল, ইনুর জাসদ, রাশেদ খান মেননের ওয়াকার্স পার্টি এবং জাতীয় পার্টি, জেএম কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টি, এদের সকলকে নিষিদ্ধ করতে হবে। আর শুধু নিষিদ্ধ করে নয়, এদেরকে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আমরা অনেক লুকোচুরি খেলা দেখছি, এসব বাদ দিয়ে রাষ্ট্রকে, বর্তমান যিনি ক্ষমতায় আছেন ডক্টর ইউনূস সহ সকলকে আমি আপনাদের মাধ্যম থেকে বলতে চাই, আসলে এই আমরা দেখছি আজকে যে প্রেক্ষাপট দেশের, তারা এদের ছত্রছায়ায় অনেকেই কিন্তু নানা রকম ভাবে বিভিন্ন দলের সঙ্গে সম্পৃক্ত হচ্ছে। তো আমি মনে করি শুধু নিষিদ্ধ করলেই হবে না, আইনের আওতায় এনে বিচার করতে হবে। এবং বিরোধী দল যারা ছিলেন, যারা এই আন্দোলনকে করছেন, প্রথম সারি থেকে আন্দোলন করছেন প্রথম সারি থেকে, তাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, এটা আমি মনে করি। ধন্যবাদ মুনির ভাই। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। মুশাররফ আনমিউট করে বলেন। জীবনী ভাই, আপনাকে প্যানেলের সবাইকে সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম। যে বিষয়টা নির্ধারণ করেছেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা, আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে সবকিছু হয়ে যাবে না। যারা অপরাধ করেছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। দলকে নিষিদ্ধ করার কোনো মানে আসে না। এটা দুর্নীতি এবং অন্যায় করেছে তাদেরকে মানে বিচারের আওতায় আনতে হবে প্রত্যেককে। কিন্তু এটা আমরা দেখতে পাচ্ছি না। দেখতে পাচ্ছি যারা এমপি মন্ত্রী অ্যারেস্ট হয়েছে, তারা বিভিন্ন জায়গা দিয়ে আপনার পাচার হয়ে যাচ্ছে, বিভিন্ন দেশে চলে যাচ্ছে। এটা ঠিক না। আর এই যে এরসালামের যে গাড়িগুলো, এগুলো বিএনপির নেতাদের মাধ্যমে সরিয়ে ফেলা হচ্ছে। তাহলে আওয়ামী লীগ আর বিএনপি এখানে থাকলো কোথায়? আওয়ামী লীগ আর বিএনপি তো একটাই হয়ে যাচ্ছে। এখানে তো দুর্নীতি বিএনপি আরো বেশি করতেছে। ধন্যবাদ অনিল ভাই।